কৃষ্ণ, তুমি কত দূর কথা ভাবো। তুমি আগেই ভেবেছিলে সমগ্র ধরিত্রীকে আখাড়া বানাবে, আর কোথা দিয়ে পালাবে সেই পথও স্থির করেছিলে, আর সেখানে খাবারের আয়োজনও করে ফেলেছো। তুমি উপহাসও কত ভেবে চিন্তে পরিকল্পনা মাফিক করো। এই ঠাট্টাতে আমি একা নই, আমার সাথে রাধা আছে। এবার ওর জন্য তো সমস্ত সুযোগ সুবিধা রাখতেই হবে, তাই না? তা যদি এতই ভাবো রাধার জন্য, তাহলে রাধা তোমায় আরো ভালোবাসবে না কেন? তুমি বিশ্রাম করো, আমি খাবার বানিয়ে আনছি। তুমি নয়, আমি তোমার জন্য ভোজন তৈরি করব। এসো। আচ্ছা, তাহলে তুমি মনোরম স্থানও খুঁজে রেখেছিলে। আমি চেয়েছিলাম তুমি এখানে বসবে, তোমার ওপর পুষ্প বর্ষণ হবে। চাঁদের এই আলোতে তোমার এই রূপ আরো উদ্ভাসিত হবে। শীতল বাতাস তোমার চুল স্পর্শ করে যাবে, আর এখানে বসে তুমি কৃষ্ণের হাতে বানানো ভোজন খাবে। এই রাত্রি শুধুমাত্র রাধার। আমি তো বুঝতেই পারছি না যে তুমি যুদ্ধ করছো নাকি আমার সাথে প্রেম উদযাপন করছো। আমি শুধু এটুকুই চাই যে এই পৃথিবীতে যে কটা দিন আমাদের বাকি রয়েছে, এগুলি আমরা ভালোবেসে যাপন করি। পূর্ণরূপে কিছু মুহূর্ত নিজের কৃষ্ণের সাথে যাপন করো রাধা। তুমি এখানেই বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার বানিয়ে আনছি। শুধু এটুকুতেই হবে না, আমি কিন্তু তোমার হাত থেকেই খাবার খাবো। অবশ্যই। কৃষ্ণ, আরে কোথায় আছো তুমি? আরে কোথায়? তুমি তো বীর নও। যারা বীর হয় তারা তো সম্মুখ সমরে একে অপরের বিরুদ্ধে প্রাণঘাতী যুদ্ধ করে থাকে। আরে তুমি তো পলাতক। কৃষ্ণ, কৃষ্ণ, তোমরা আবার কারা? আমরা মহারাজ শাল্যের সেনা। কৃষ্ণকে খুঁজতে আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। এটা শল্য ভালো চিন্তা করেছে। এই সময়ে আমার দুটো নয়, অনেকগুলো চোখের প্রয়োজন। তোমরা সবাই চতুর্দিকে নজর রাখো। ওই পলাতক গোয়ালা এদিকেই এসেছে। এবার যত দূরে পালাতে ইচ্ছে হয় পালাও। যেদিন আমি তোমায় খুঁজে পাবো, মল্লযুদ্ধে প্রাণই নিয়ে নেব। কৃষ্ণ! কৃষ্ণ, বিদুরথ কাছাকাছি চলে এসেছে। কাছাকাছি ও আসছে, কিন্তু আমাদের নয়, বিপদের কাছাকাছি। বিপদের? কি বলছো? কি হলো কৃষ্ণ? আরে পলাতক, কোথায় লুকিয়েছো? হলোটা কি? এই তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মাঝপথে জাল কোত্থেকে চলে এলো? নিশ্চয়ই কেউ ফাঁদ পেতেছে। এটা নিশ্চয়ই ওই চতুর কৃষ্ণের কাজ। অন্য কেউ এই নির্জন বনের মধ্যে জাল কেন পাততে যাবে? আমাদের শীঘ্রই এর বাইরে বেরোতে হবে। বেশি দূরে যেন পালাতে না পারে ওই কৃষ্ণ। কৃষ্ণ, বিদুরথ খুব ক্রোধ ভরে তোমায় ডেকে চলেছে। হ্যাঁ, কারণ ও খুব কাছাকাছি চলে এসেছে, কিন্তু আমাদের কাছে আসতে পারবে না। তুমি এত আত্মবিশ্বাসী কি করে হচ্ছ? যেইভাবে এই ঘন বনের মধ্যে আমি খাবারের ব্যবস্থা করতে পারি, সেইভাবেই খেয়াল রাখতে পারি যে আমাদের এই প্রেম রাত্রে বিদুরথ যাতে বাধা সৃষ্টি না করে। মনে হচ্ছে এই চালটাও মায়াবী। পেয়েছি, পথ খুঁজে পেয়েছি। চলো
কৃষ্ণ, তুমি কত যত্ন করো আমার। এখানে আসার আগেই তুমি সব ব্যবস্থা করে রেখেছিলে যাতে আমার কোনো সমস্যা না হয়। সেটা এই কারণে রাধা, কারণ কৃষ্ণের প্রেমিকা হওয়া সহজ কাজ নয়। এ হলো অত্যন্ত কঠিন। এ হলো কৃষ্ণের জীবন, অত্যন্ত কঠিন। কখনো যুদ্ধ, কখনো দ্বন্দ্ব, কখনো পারিবারিক মতভেদ, সমস্যা, আবার কখনো সমাজের উত্তরদায়িত্ব। এই জীবন সহজ নয়। তাই যতটা কষ্ট কৃষ্ণের হয়, ততটাই কষ্ট রাধারও হয়। তাই আমি যেখানেই সুযোগ পাই তার সদ্ব্যবহার করি। রাধাকে যতটা সুখ দেওয়া সম্ভব তা দেওয়ার চেষ্টা করি এবং করতে থাকব। এটা তো প্রয়োজনের থেকেও অতিরিক্ত সুখ কৃষ্ণ। যদি এতই সুখ প্রত্যেক প্রেমিক তার প্রেমিকাকে দেয়, এই সংসার থেকে দুঃখ দূর হয়ে যাবে, তাই না? ওই দেখো, ওখানে ওই ভণ্ড কৃষ্ণ ওখানেই আছে। চলো। আমি খেতে পারবো না কৃষ্ণ। কেন? বিদুরথ আমাদের পিছু ধাওয়া করছে, কতক্ষণ অভুক্ত রয়েছে, আর আমরা খাবার খাবো। তাহলে আমাদের কি করা উচিত? শত্রুকে সাহায্য করা উচিত, ওকে ভোজন করানো উচিত। যখন সবার মধ্যে কৃষ্ণ, কেউ আমাদের শত্রু কিভাবে হতে পারে? আর আমরা তো গোপীদের ওখানে যাচ্ছি, ওখানে কত বড় উৎসব হবে, ভোজন হবে, আর ওখানেও খাবার খেতে পারবো। কিন্তু বিদুরথ কোথায় খাবার পাবে কৃষ্ণ? যদি আমরা এই খাবার এখানেই রেখে যাই, তাতে ওর ক্ষুণ্ণবৃত্তি হবে। রাধার প্রেমের দেখছি কোনো সীমাই নেই। আজ এত বড় একটা ত্যাগ তুমি করলে রাধা। কৃষ্ণের হাতে বানানো পায়েস আজ পরিত্যাগ করলে, তাও আবার একজন অসুরের জন্য। কত দয়া, কত প্রেম আছে তোমার মধ্যে রাধা। তুমিই তো বলো কৃষ্ণ যে ত্যাগ তখনই মহান হয় যখন আমরা সেই বস্তু ত্যাগ করি যা আমাদের অত্যন্ত প্রিয়, যা আমাদের প্রিয়ই নয় বরং অপ্রিয়। তার ত্যাগ তো সবাই করতে পারে, বলো? তাহলে যাওয়া যাক। মহারাজ, মহারাজ, কি সংবাদ নিয়ে এসেছো? কৃষ্ণ আর রাধা একটা গ্রামের দিকে যাচ্ছেন। ওখানে কৃষ্ণের কিছু গোপী থাকেন। কে? কাউকে কি পাঠিয়েছিলে ওই গ্রামে? হ্যাঁ, ওখানে মহোৎসবের আয়োজন হচ্ছে, বড় ভোজের আয়োজন হচ্ছে ওখানে। অর্থাৎ ওই কৃষ্ণ গোপীদের গ্রামে যাচ্ছে। কত দূর পর্যন্ত পালাবে ও? কত দূর? তুমি ওকে চেনো না শাল্য। ও যেখানে যেখানে যাবে সেখানেই মানুষ ওকে স্বাগত জানাবে, উৎসব পালন করবে। এমনই ভালোবাসা রয়েছে সবার ওই কৃষ্ণের প্রতি। তাহলে কি করা যাবে শুক্রাচার্য? কোনো না কোনো পথ তো নিশ্চয়ই থাকবে বিদুরথকে সাহায্য করা। পথ আছে। কৃষ্ণকে বিদুরথের কাছে আনতে হবে, এটাই একমাত্র পথ। আর আমি জানি যে কিভাবে কৃষ্ণকে নিয়ে আসতে হবে। এইবার কৃষ্ণের মায়াবী খেলার উত্তর আমরাও মায়ার দ্বারাই দেব।